गीता प्रेमी भगवत भक्तजन शक्ति स्वरूपिणी मातृस्वरूपिणी जननी और भगिनीगण चातुर्मास्य व्रतोत्सव उपलक्षे जे सायंकालीन ज्ञान सत्रेर आयोजन करा हয়েছে गत 10 जुलाई गुरु पूर्णिमा दिन आज के तारीखटी हलो कत 20 कत दिन हलो ओदिके 22 ओदिके 22 31 दिनेर मास 22 प्लस 10 आज 20 माने 42 दिन जावत आपनारा श्रीमद् भगवद गीतार त्रयोदश अध्याय क्षेत्र क्षेत्र विभाग योग विषय आलोचना शुने त्रयोदश अध्याय सम्पूर्ण হয়েছে এই 42 দিনে এখনো কিছুদিন বাকি আছে 7 সেপ্টেম্বর আরেকটি পূর্ণিমা আসছে ওই দিনে আমাদের এই গীতা এই চাতুর্মাস্য ব্রতের পূর্ণাহুতি হবে শ্রাদ্ধায়ও ওইরকমভাবে ওই দিনেই পূর্ণাহুতি হবে তো আমরা তো ওই সম্পূর্ণ ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করেছি শুনেছি এখানকার একজন বিশেষ শ্রোতা আমাকে জানিয়েছিলেন অনুরোধ করেছিলেন যে মহারাজ প্রত্যেকটা অধ্যায়ে যদি সার সংক্ষেপটি বলে দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে খুব উপকার হয় তো আমি সেটা স্বীকার করেছি এবং আপনাদের মধ্যে অন্যান্য যে শ্রোতা রয়েছে তারাও সেটা রাজি হয়েছেন কাজে আজ থেকে একটি করে অধ্যায় এর আলোচনা আমার সার সংক্ষেপ বলা হবে যেহেতু আমাদের ত্রয়োদশ অধ্যায় সবেমাত্র সমাপ্ত হয়েছে কাজেই প্রথম দিনে ওই ত্রয়োদশ অধ্যায় নিয়েই আলোচনা মানে সার সংক্ষেপটা বলা হয় আর আলোচনা করার পূর্বে 10টি শ্লোক এই ত্রয়োদশ অধ্যায় থেকে প্রথম থেকে 10টি শ্লোক নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের বিশেষত্ব হচ্ছে এখানে কেবল শ্রী ভগবানই বলে গেছেন আর অর্জুন শ্রবণ করেছেন অর্জুনের কোনো উক্তি এখানে এই ত্রয়োদশ অধ্যায় নেই তবে কোনো কোনো বইয়ে কোনো কোনো গ্রন্থে অর্জুনের একটি উক্তি আছে প্রথম যে শ্লোক সেখানে সব গ্রন্থে এটা পাওয়া যাবে সেখানে অর্জুন প্রশ্ন করেছেন যে প্রকৃতি পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব এটা অর্জুন প্রশ্ন করেছেন তারই উত্তর ভগবান দিয়েছেন কিন্তু আচার্য শঙ্কর বা আরও অনেকেই এই শ্লোকটিকে গ্রহণ করেন তো আমরা আচার্যকে অনুসরণ করে ওই শ্রী ভগবান ওয়াদ থেকেই আরম্ভ করবো কেন বেশিরভাগ ক্ষেত্রে বইয়ে এইটার থেকে আরম্ভ করা হয়েছে আর এখানে মাঝখানে অর্জুন কিছু বলছেন মানে ভগবান তন্ময় হয়ে বলে যাচ্ছেন আর অর্জুন তন্ময় হয়ে শুনে যাচ্ছেন মাঝখানে কোনো শঙ্কাও জাগছে না তার কোনো রকম প্রশ্ন মনে জাগছে না কাজে তিনি কিছু বলছেন না মানে বিষয়টা এত গভীর এত রহস্যপূর্ণ যে ভগবান এক নাগাড়ে বলে যাচ্ছে মাঝখানে অর্জুনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই আর তিনি প্রশ্ন করছেন না তিনিও ধ্যানস্থ হয়ে শুনে যাচ্ছেন বেদান্তের কথা সমস্ত বেদের সার তত্ত্ব এই ত্রয়োদশ অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন আর শ্রীমদ্ ভগবদ গীতার যে 18টি অধ্যায় রয়েছে ওই 18টা অধ্যায়ের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা ভগবান এই ত্রয়োদশ অধ্যায়ে মানে মাঝখানে রেখে দিয়েছে ত্রয়োদশ অধ্যায় সম্পূর্ণ গীতার প্রতিপাদ্য বিষয়টি ভগবান এই ত্রয়োদশ অধ্যায়ে রেখেছেন
ভগবত ভক্তজন আগে আমরা 10টা শ্লোক পড়িনি, সকলেই কিন্তু বলবেন বই এনেছ বিশ্বনাথ, বই আনবে। গীতার প্রবচন হচ্ছে বই সাথে থাকা অবশ্যই প্রয়োজন। যাই হোক, তোমার মোবাইলে থাকে বার করো, প্রথম থেকে হবে ত্রয়োদশ অধ্যায়। ওম নিজের বই নিজে নিয়ে আসবে, অন্যের বইয়ের দিকে তাকাবেন না। যারা বই আনেননি তারা অন্য বইয়ের দিকে তাকাবেন না, অন্যের ডিস্টার্ব করবেন না। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা ত্রয়োদশোऽধ্যায়ः। क्षेत्रज्ञ विभागयोगः। श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्याभिधीयते। एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः। क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत। क्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम। तत्क्षेत्रं यच्च यादृक् च यद्विकारी यतस्य यत् स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु। ऋषिभिर्बहुधा गीता छन्दोभिर्विविधैः पृथक्। ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः। महाभूतान्यहङ्कारो बुद्धिरव्यक्तमेव च। इन्द्रियाणि दशैकञ्च पञ्चचेन्द्रियगोचरः। इच्छा द्वेष सुखं दुःखं संघातश्चेतनाधृतिः। एतत् क्षेत्रं समासेन सविकारमुदाहृतम्। अमानित्यमदम्भित्यम् अहिंसा क्षान्तिरार्जवम्। आचार्योपासनं शौचं स्थौर्यमात्मा विनिग्रहः। इन्द्रियार्थेषु वैराग्यम् अनहंकार एव च। जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषानुदर्शनम्। अशक्तिरनभिष्वङ्गः पुत्रद्वार गृहादिषु। नित्यं
ইষ্টানিষ্ট পপাতিষু নিত্যান্ত সমচিত্ততা ইষ্টানিষ্ট পপাতিষু। ভগবত ভক্তজন, এই ত্রয়োদশ অধ্যায়ের আগে ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় আছে। এই মাঝখানে যে ত্রয়োদশ অধ্যায় মানে ক্ষেত্র বিভাগ যোগ, ভগবান এত কঠিন কথা এখানে কেন বলবেন? দ্বাদশ অধ্যায়ে কত সুন্দর সরল সহজভাবে বলে গেছেন, ভক্তির কথা বলে গেছেন। তো হঠাৎ করে একটা সহজ কথা বলার পরে সর্বাপেক্ষা কঠিন তত্ত্ব তিনি বলতে আরম্ভ করেছেন। এটার পটভূমিকা কোথায়? এরকম কথা তিনি কেন বলতে গেলেন? বলার কারণ আছে। মানে ত্রয়োদশ অধ্যায়টা সম্পূর্ণ বেদান্ত। বেদান্ত বিষয়ে যাদের ধারণা নেই, উপনিষদ বিষয়ে যাদের ধারণা নেই, তাদের পক্ষে ত্রয়োদশ অধ্যায় হৃদয়ঙ্গম করা কঠিন কাজ। কিন্তু সেই কঠিন কাজটি করতে আমি উদ্যত হয়েছিলাম এবং আশা করি সফল হয়েছি। কঠিনকে আর কঠিন থাকতে দিইনি, সহজ সরল করে বলার চেষ্টা করেছি। এবং একজন ভক্ত বলেওছেন যে আপনি যে প্রত্যেকটা শ্লোকের শব্দ ধরে ধরে কোন শব্দের কি অর্থ, তার সাথে অন্য শব্দের কি সম্বন্ধ, এটা যে বুঝিয়েছেন, মানে আলোচনা করার যে পদ্ধতি, বুঝাবার যে পদ্ধতি, তার কাছে খুব ভালো লেগেছে। আর অনেক দিন আগে এখানে ওই চাতুর্মাস্য ব্রত করেছিলাম, তখনও ওই সায়ংকালে মানে সন্ধ্যাবেলায় গীতা আর সকাল থেকে বেদান্তের কোনো একটা গ্রন্থ, এবারে বিবেক চূড়ামণি করছি। তখন একজন মা আসতেন আর কি, তখন প্রাচীন যারা আসতেন তারা কেউ নেই এখানে। প্রাচীন যারা অনেক বুড়ো হয়ে গেছে, অনেকের শরীর আবার নেই, কেউ প্রফেসর, কেউ টিচার, কেউ একটা বিশেষ পদে ছিলেন, এই ধরনের অনেক শিক্ষিতা ব্যক্তি আসতেন। তা একজন মা, তিনি শিলিগুড়িতে থাকেন, এখানে আগরতলাতেও তার বাড়ি আছে, তিনি আজ আর নেই। তিনি সেই পাঠের পরে যেদিন পূর্ণাহুতি হলো সেদিন বললেন, মহারাজ ইউ আর গুড টিচার। এটা তিনিও একজন টিচার। তিনি কলেজের প্রফেসর না স্কুলের প্রফেসর সেটা আজকে আর মনে নেই। এবং তিনি আমাকে খুব ভালোবাসতেন, একটা সুন্দর সোয়েটার বানিয়ে দিয়েছিলেন অনেক বছর আগে। 2013 সালে সেই সোয়েটারটা তিনি পাঠিয়ে দিয়েছেন শিলিগুড়ি থেকে একজন ভক্তের হাত দিয়ে। প্রয়াগের যে মেলা ছিল সেখানে আমি পেয়েছিলাম, আজও সেটা নতুন করে রেখে দিয়েছি মায়ের স্মৃতিচিহ্ন হিসেবে পড়ি। আর পড়লেই লোকে বলে, মহারাজ এটা কোথায় পেলেন? বলি, কোথায় পাবো, আমার মা দিয়েছে। আপনার মা আছে কি যে আপনাকে এত সুন্দর সোয়েটার দেবে? আপনার মা থাকলে দিত। তো সেটা এখনও আছে, ভালোভাবে রক্ষিত হয়ে আছে। এবং তিনি বলেছিলেন ইউ আর এ গুড টিচার, এবং আরও যারা ছিল তারাও এই কথাটা বলেছেন। মানে বুঝাতে গেলে, বলতে গেলে গুরু কৃপা চাই, কেবল শাস্ত্র অধ্যয়ন করলে হয় না। গুরু গোবিন্দের কৃপা না হলে কোনো জিনিস ঠিকভাবে বোঝানো যায় না, বা নিজেও বুঝতে পারি না। অন্যকে বোঝাতে গেলে তো আরও কঠিন, নিজে কোনো রকমে বোঝা যায়, কিন্তু অন্যকে বোঝাতে গেলে সেটা আরও কঠিন কাজ বলে মনে হয়। আর যেটা আমি নিজে নিজে পড়লাম, মনে করলাম যে এটা বোধহয় বোঝা হয়ে গেছে, আমার নিজে নিজে পড়েছি, সামনে শ্রোতা বা কেউ নেই। আজ যখন শ্রোতার সামনে এই কথাটা বলতে যাচ্ছি, তখন দেখলাম আমি নিজে নিজে পড়ে যেটা বুঝেছিলাম সেটা ঠিক নয়, মানে এর সাথে আরও কিছু যোগ করা দরকার।
সেটা কে শিখাচ্ছে আমাকে? ওই শ্রোতাগণ, বা যে স্বাধ্যায় হয় সামনে যারা ছাত্রছাত্রী বলতে পারে, স্বাধ্যায় তো মানে তো ক্লাস, স্কুল কলেজের ক্লাসের মতো। তো তারা নানা রকম প্রশ্ন করেন, প্রশ্ন করতে গিয়ে প্রশ্ন উত্তর দিতে গিয়ে যেটুকু আমার বোঝা হয়নি তারা বুঝিয়ে দেয়। এই জন্য অধ্যয়ন আর অধ্যাপনা করার একটা বিরাট মাহাত্ম্য রয়েছে। আমি যার কাছে অধ্যয়ন করেছিলাম, একজন মানে পণ্ডিত ব্যক্তি এবং গৃহস্থ ব্যক্তি ছিলেন, তিনি বললেন যে তুমি তো ডিগ্রি পেয়ে যাচ্ছ তোমার বিষয়ের, কিন্তু ডিগ্রিটা নিয়ে জল দিয়ে খাবে না, ওটা ঘরে রেখে দেবে, আর তুমি পড়াবে, পড়াবার কৌশল তোমার জানা আছে, তুমি পড়াতে থাকবে। যদি না পড়াও, যদি আলোচনা না করো, তো যা শিখেছে না ততদিন যাবো, এত পরিশ্রম করেছ, অনেক কষ্ট করেছ, সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। আগে আগে মানে পূর্বাশ্রমে আমি সায়েন্সের ছাত্র ছিলাম, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ কত কি পড়েছিলাম। আজকে কেমিস্ট্রি ভুলে গেছি, ফিজিক্স ভুলে গেছি, ম্যাথও ভুলে গেছি। আর 7-8 অঙ্ক এখন যা হয়েছে না গণিত, আমি ভাবলাম এদের আগে তো আমার ভালো অঙ্কে 100-র মধ্যে 100 পেতাম, এখন ভাবছি 7-8 অঙ্কগুলি অনায়াসে করে দিতে পারবো। গিয়ে দেখি সব প্রসেস পাল্টে গেছে, ওই কেশব নাগের পাটিগণিত এখন নাই, এখন অন্য কোনো নাগ এসে গেছে, তার সিস্টেম সব পাল্টে গেছে। আমি বুঝতেই পারছি না অঙ্কটা কী বলতে চাইছে, তার অঙ্কটা কষবো কি। আমি বললাম ভাই আমি পাচ্ছি না, তোমার মাস্টার আসবে প্রাইভেট মাস্টার, তার কাছে আমি পাচ্ছি না। মানে বারে বারে ওই সব কিছুর কৌশল পরিবর্তন হয়ে যায়। আর অনেক দিন যাবৎ চর্চার অভাবে আর সেখানে আমার ইন্টারেস্ট আর নেই যে ওই বিষয়ে আমি চর্চা করব, চর্চা করি, চর্চা করতে ইচ্ছাও জাগেনি। এখন চর্চা করার ইচ্ছা কি জাগে, বিশেষ করে গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র, যে এটাকে বলা যে প্রস্থানত্রয়ী, এইগুলির প্রতি আমার খুবই আসক্তি আছে। এখানে ব্রহ্মসূত্র আমি একবার স্বাধ্যায় করেছিলাম এবং সেটা অনেকেই ভালোভাবে বুঝেছিলেন, প্রশংসিত হয়েছিলাম। তো এই 3টা জিনিসের প্রতি আমার বিশেষ আসক্তি আছে, যে গীতা ভালোভাবে বলবো যাতে সকলে বইতে পারে, গীতা মায়ের কল্যাণ যাতে সকলে লাভ করতে পারে। আর উপনিষদের আলোচনা আমি কলকাতায় থাকলে করি, বাঁকুড়াতে থাকলেও উপনিষদের আলোচনা করি। এখানেও একবার কঠোর উপনিষদ করেছিলাম, তারপরে আর আলোচনা আমি 2বার করেছিলাম কঠোর উপনিষদ। তো গীতা আমাদের মা, তার কৃপা লাভ করা দরকার। এই জন্য গীতা সকলের কাছে থাকবে ব্যাগের মধ্যে। অন্যের গীতা নিয়ে এসেছে, তার দিকে তাকিয়ে আমি চোখেও ব্যথা করব, আর দেখতেও পাবো না ভালো করে, ভুল ভাল বলবো। নিজের গীতা মাকে সাথে করে নিয়ে আসতে, একা ঘর থেকে বেরোতে নেই, মাকে সাথে নিয়ে আসবেন, কোনো বিপদ হবে না। কাজে আমরা একা নই, আমাদের সাথে গীতা মা আছেন। চলতে ফিরতে আমার পকেটে একটি গীতা থাকে, আপনারা গীতা রাখবেন। আর গীতাটা এত ভারী নয়, ব্যাগের মধ্যে তো আপনার সারা দুনিয়ার জিনিস রয়েছে, ব্যাগ খুব ভারী, আসল জিনিসটা আনা হয়নি, গীতাই আনা। আর ওটা খোঁজ করলে ব্যাগ যদি খুলে দেখেন, দেখবেন কত রকমের জিনিস, সেটা আমার জানা আছে কী কী জিনিস আছে, সেটা আর বলবো না। তো ভগবত ভক্তজন মানে মা তো সব বসে আছে, মাকে বকা যায়। মা কেন, মা তো আমাকে প্রথমে বাচ্চা বসে কথা বকেছে, তখন তো কিছু বলতে পারিনি, এখন বুড়ো হয়েছি, এখন মাদের একটুখানি বকে দিই, বাবাদেরও বকে দিই। কাজেই মাঝে মাঝে বকা ভালো, শরীরটা ভালো থাকে। এই যে জ্বর হয়েছে না, সর্দি কাশি লেগে আছে, মাথাটা ঘুরছে, এখনও মাথার যন্ত্রণা আছে, কিন্তু বকা যখন করলে শরীরে একটু শান্তি পাই, যে শরীরটা ভালো আছে। যাই হোক, দেখুন ত্রয়োদশ অধ্যায় এখানে একটা দুর্লভ তত্ত্বকে তিনি বলছেন, কঠিন তত্ত্বকে তিনি সেটাকে আলোচ্য বিষয় করেছেন। আত্মতত্ত্বের কথা এখানে বলবেন। আর সামনে যিনি রয়েছেন সেরকম যোগ্য ব্যক্তি, তাকে যোগ্য করা হয়েছে। ধীরে ধীরে অর্জুনকে হঠাৎ করে তিনি ত্রয়োদশ অধ্যায় মানে কঠিন তত্ত্ব সেটা অর্জুনকে বলেন নাই, বলছেন অনেকটা পরে, 12টা সোপান পার হওয়ার পর
যে এখন অর্জুন অনেক কিছু শিখে গেছে, 12টা সিঁড়ি পার হয়ে গেছে, এখন বললে পর ও বুঝতে পারবে। কাজে এখন এই দুর্লভ মানে কঠিন যে তত্ত্ব, দুর্গেয় তত্ত্ব, দুর্লভ তত্ত্ব, সেটাকে ভগবান বলেন এখন বলার সময় হয়ে গেল। এর আগে তিনি বলেননি, বলেছেন খুব সহজ সরল করে বলে দিয়েছেন, আত্মতত্ত্ব বলেছেন তিনি, কিন্তু এখানে একদম আর বাইরের কিছু প্রবেশ করতে পারবে। কেবল বেদান্তের কথা, কেবল উপনিষদের কথা, ব্রহ্মসূত্রের কথা, বা অধ্যাত্ম রামায়ণ, অধ্যাত্ম রামায়ণের বেদান্তের কথা, যোগ বাসিষ্ঠ রামায়ণ, এই আমাদের মঠ চৌমনিতে পাওয়া যায়, তার যোগ বাসিষ্ঠ রামায়ণের যে সার, যোগ বাসিষ্ঠ সার, খুব বেদান্তের কথা বলা আছে। অষ্টাবক্র গীতা এখানে পাওয়া যাবে উদ্বোধনে, মানে মঠ চৌমনি, সেটাও বেদান্তের কথা বলা হয়। অধ্যাত্ম রামায়ণ রামের কথাই বলছেন, কিন্তু সেখানে বেদান্তের স্বরূপ অনেক বেশি, মানে বেদান্তের তত্ত্বটা সেখানে প্রতিপাদন করছেন। তার মানে আমাদের সমস্ত শাস্ত্র বেদান্তের প্রতিপাদ্য বিষয় যে জীব আর ব্রহ্মের যে একত্ব, সেটা নানাভাবে নানা কৌশলে বুঝিয়েছেন। মহাভারতের মধ্যেও সেই জ্ঞানের কথা আছে, অনেক কাহিনী আছে, অনেক যুদ্ধ আছে, কিন্তু তার মাঝেই গীতা পেয়েছে, সেখানে সব জীব আর ব্রহ্মের একত্রের কথা বলে দেওয়া হয়েছে। ভাগবতে দেখবেন সেখানেও জ্ঞানের কথা রয়েছে, ভক্তির কথা যেমন আছে, জ্ঞানের কথাও আছে। আপনি রামায়ণ, বাল্মীকি রামায়ণও আছে, আর অধ্যাত্ম রামায়ণ ব্যাসদেব রচিত, সেখানে বেশি করে বেদান্তের কথা বলা আছে। আর যোগবশিষ্ঠ রামায়ণেও মুনি বশিষ্ঠদেব তিনি ভগবান রামকে শোনাচ্ছেন, কাজে রামের যোগ্যতা সেই রকম আছে, তিনি অনায়াসে বুঝতে পারছেন। আর এখানে সংক্ষিপ্তভাবে বইটা পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করে নেবেন। অষ্টাবক্র গীতা একটা, তার অনুবাদ আছে। যোগ বাসিষ্ঠ সার বলবেন, রামায়ণ বলে বলবেন না, এটা আমাদের নাই, যোগ বাসিষ্ঠ সার আপনি পেয়ে যাবেন। আর অধ্যাত্ম রামায়ণ খুঁজতে গেলে আপনাকে কলকাতায় যেতে হবে, এখানে কোনো সেই ওরিয়েন্টাল হোক আর ওরিয়েন্টাল না, কোথাও পাবেন না, মানে সংস্কৃত বই তারা রাখেই না, তারা জানেই না এইরকম বই আছে বলে। যাই হোক, তো এর পূর্বে দ্বাদশ অধ্যায় আছে, আর সেই দ্বাদশ অধ্যায়ে দুই রকম কথা অর্জুন জিজ্ঞাসা করেছেন। কি জিজ্ঞাসা করেছেন? দ্বাদশ অধ্যায়ে অর্জুনের একটি প্রশ্ন ছিল যে এবং সতত যুক্তায়ে ভক্তাস্ত্বাং পর্যুপাসতে ইয়ে চাপ্যক্ষরম অব্যক্তং তেষাং কে যোগবিত্ত। এটা ছিল অর্জুনের প্রশ্ন, যে সর্বদা ভগবৎগত চিত্ত হয়ে যে সকল ভক্ত তোমার উপাসনা করে, যে ভক্তরা তোমার উপাসনা করে সর্বদাই ভগবৎগত চিত্ত হয়ে, এটা হলো এক ধরনের উপাসক। যারা ভক্ত তারা সর্বদাই ভগবৎগত চিত্ত হয়ে তোমার উপাসনা করে। আরেকজন উপাসক আছে যারা অব্যক্ত অক্ষরের উপাসনা করে, মানে ক্ষেত্রজ্ঞের উপাসনা করে। অব্যক্ত অক্ষর মানে অবিনাশী যে আত্মতত্ত্ব, তার উপাসনা করে। এই যে দুইজন উপাসক, দুজনেই উপাসক, একজন সগুণ সাকারের উপাসক, একজন নির্গুণ নিরাকারের উপাসক। এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ সাধক কে? এটা তার প্রশ্ন ছিল দ্বাদশ অধ্যায়, অর্জুনের প্রশ্ন। এবং সেখানে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটুখানি বলবো শুধু উপক্রম করার জন্য। ভগবান বলেছেন যে ময়্যাবেশ্য মনো এ মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তেমে যুক্ততমা মতঃ। তিনি বললেন যে যারা আমাতে মনকে নিবিষ্ট করে, মানে আমার গতচিত্ত হয়ে আমার সাথে সর্বদা যুক্ত হয়ে পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করে, তারাই আমার মতে যুক্ততম, মানে ভক্তদের প্রশংসা করলেন, তারা হচ্ছে যুক্ততম, অর্থাৎ তারা শ্রেষ্ঠ সাধক। তখন অর্জুনের মনে প্রশ্ন জাগলো, তাহলে এই যে অব্যক্ত অক্ষরে যারা উপাসনা করে তারা শ্রেষ্ঠ নয় কি? আর ভক্তির দ্বারা তোমার যদি উপাসনা করা হয়, তারা সেই পরম লক্ষ্যে পৌঁছে যাবে, মানে তারা শ্রেষ্ঠ সাধক। অন্য যারা অব্যক্ত অক্ষরের উপাসনা করে তারা ওদের চেয়ে নিম্ন শ্রেণীর, নিম্ন স্তরের, এবং তারা লক্ষ্যে পৌঁছাতে পারবে না।
বলে তা নাই, সেইভাবে আমি বলিনি। তারাও পারে, কিন্তু কঠিন কাজ। ये तत्सरमणिर्देश्यम अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तं च कूटस्थमचलं ध्रुवं संनिम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धय ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतेति। ते प्राप्नुवन्ति মানে যারা অক্ষরের উপাসনা করে, কূটস্থ অক্ষরের যারা উপাসনা করে তারা আমাকেই লাভ করে। কেন? তারা সর্বভূত হিতে রতা। সর্বভূত হিতে রতা, এটার অর্থটা অন্যরকম, দুই রকম অর্থ। এখানে যে অর্থে বলা হয়েছে সেই অর্থটা হল সর্বভূতে যিনি সর্বভূত হিতে রতা আছে না, বই কি আছে? সর্বভূত হিতে রতা, এই শব্দটার অর্থ প্রত্যেকটা শব্দ আপনার সাথে কথা বলবে। যদি আপনার সাথে কথা বলে তাহলে বুঝবেন যে আপনি গীতার কথাটা বুঝতে পারছেন, ভগবানের কথা বুঝতে পারছেন। আর যদি ওই শব্দগুলি, এক একটা শব্দ আপনার সাথে কথা বলবে, যদি কথা না বলে, কথা বলছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন না, তার মানে আপনি এখনো গীতার তত্ত্বটি, গীতা কি বলতে চাইছেন ভগবান, সেটা আপনি বুঝতে পারেননি। তো সর্বভূত হিতে রতা এই শব্দটার অর্থ কি? সমস্ত ভূতে মানে সমস্ত প্রাণীতে যিনি হিত আছেন, মানে নিহিত আছেন। হিত মানে নিহিত মানে আছেন। সর্বভূত হিতে, এখানে সব গোলমাল করে। সমস্ত ভূতে মানে সমস্ত প্রাণীতে যিনি হিত মানে নিহিত, মানে সমস্ত প্রাণী শরীরে যিনি অবস্থান করছেন, তাতেই যিনি কার মধ্যে সমস্ত প্রাণী, স্থাবর জঙ্গমাত্ম সমস্ত পদার্থ কার মধ্যে নিহিত আছে? পরমাত্মার মধ্যে। তাই সর্বভূত হিত শব্দের অর্থ হয়ে গেল পরমাত্মা। তাতে সর্বভূত হিতে, অর্থাৎ সেই পরমাত্মাতে, যে পরমাত্মা সমস্ত প্রাণীর মধ্যে হিত মানে নিহিত আছে। হিত শব্দের অর্থ মানে এখানে মঙ্গল নয়, হিত মানে নিহিত মানে আছেন। কে? পরমাত্মা সমস্ত ভূতের মধ্যে আছেন কিনা? তাতে যিনি যারা রতাহা, তাতেই যারা তৎপর হয়ে আছে, অর্থাৎ পরমাত্মার চিন্তনেই যারা রত হয়ে থাকে, তারাই তে প্রাপ্নুবন্তি মামেব, তারাই আমাকে লাভ করেই। তে প্রাপ্নুবন্তি মামেব, তারা আমাকেই লাভ করবে, বেশি কোনো সন্দেহ নাই। কিন্তু অর্থটা অনেকে করেন যারা সমস্ত প্রাণীর মঙ্গলে রত, এখানে সেই অর্থটা নয়। সমস্ত প্রাণীর মঙ্গল তুমি কি করবে? তুমি সমাজ সেবা করবে, কিছু করবে, কিন্তু সেটা দরকার। কেননা বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেই জন সেবিকে ঈশ্বর। সকল জীবের প্রতি প্রেম থাকা ভালো, কিন্তু সেটা সেই প্রেমটাও সীমিত হয়ে যাচ্ছে। আর এখানে যে প্রেমের কথা বলা হচ্ছে এটা অসীম অনন্ত প্রেম। সমস্ত ভূতের মধ্যে যিনি আছেন, তাতে যিনি রত হয়ে আছেন, লগ্ন হয়ে আছেন, সর্বদাই আত্মচিন্তনে মগ্ন হয়ে থাকেন। শ্রবণ মন নির্দেশ তদ বিষয়ই হচ্ছে। এমন যে ব্রহ্মনিষ্ঠ পুরুষের দ্বারা কি জগতের কল্যাণ হয় না? তিনি চুপচাপ আছেন, গিরি গুহায় বসে আছেন। এই আগরতলা থেকে অনেক দূরে গঙ্গোত্রী, কেদারনাথে বা কোনো গিরি গুহায় বসে রয়েছেন। তার প্রভাবটা এখান অবধি পৌঁছে যাবে, তার সামর্থ্য এখান অবধি পৌঁছে যাবে। তার যে ঐশ্বর্য তার লাভ হয়েছে, তার দ্বারাই আপনার কল্যাণ হবে। আপনাকে বস্ত্র দান করতে হবে না, অর্থও দান করতে হবে না, অন্নও দান করতে হবে না তাকে। কিন্তু তিনি এমন একটা জিনিস দান করছে, তার যে তপস্যা, তার যে সাধনা, তিনি যে আত্মচিন্তনে মগ্ন হয়ে আছেন, তার দ্বারাই সমস্ত বিশ্বের কল্যাণ হয়ে যাচ্ছে। কেবল একটা জায়গায় সমস্ত বিশ্বের কল্যাণ হয়ে যাচ্ছে। তারা বিরাট সমাজ সেবা করছেন। সুতরাং এই যে অব্যক্ত অক্ষরে যে কথাটা তুমি জিজ্ঞাসা করলে অর্জুন, সেটা করা সকলের পক্ষে কঠিন। ক্লেশোধিকতেবস্তেষাম অব্যক্তাসক্তস্য চেতসাম
অব্যক্তাই গতির দুঃখং দেহ মদ্ভির অবাপ্যতে। তো তোমাকে এর জন্য অনেক কষ্ট স্বীকার করতে হবে, কেননা যারা সর্বত্র সমবুদ্ধি যার আছে, আর যারা সর্বভূত হিতে রত হয়, এইরকমভাবে অর্থটা করে, আর সমস্ত ইন্দ্রিয়কে নিয়ত সংযত করেছেন, আর যিনি অব্যক্ত মানে ইন্দ্রিয়ের অবিষয় যিনি, এবং যিনি অনির্দেশ্য মানে অনির্বচনীয়, যিনি সর্বব্যাপী অচিন্তনীয়, যিনি কূটস্থ মানে মিথ্যাভূত মায়িক জগতে যিনি অধিষ্ঠান, এমন যে নিত্য অবিনাশী যে তত্ত্বের যিনি উপাসনা করেন, তারাও আমাকে লাভ করেন ঠিকই, কিন্তু তাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়, এত সহজে হয় না। ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তা সপ্তচেতসাম অব্যক্তায় গতি দুঃখম দেহ বদ্ভীর প্রভাব। দেহধারী যে জীব, তাদের পক্ষে নির্গুণ যে ব্রহ্ম, তাতে আসক্ত চিত্ত যাদের, নির্গুণ ব্রহ্মে, নির্গুণ নিরাকার ব্রহ্মে, এই সমস্ত সাধকগণের সিদ্ধি লাভ করাটা খুব ক্লেশকর, অধিকতর ক্লেশকর। ভক্তগণেরও ক্লেশ হয়, কিন্তু এদের বেশি ক্লেশ, অধিকতর ক্লেশ। সেটা সকলে সহ্য করতে পারবে না, এদের যেটা কষ্টটা হয় সেটা ভক্তগণ তারা তো প্রেম বিলাবে, প্রেমের মধ্যে থাকবে, তাদের খুব আনন্দের সাথে করে যাবে, কিন্তু এদের খুব কষ্ট হবে, ক্লেশ হবে, অধিকতর ক্লেশ হবে। আর দেহধারীগণ অতি কষ্টে সেই নির্গুণ ব্রহ্ম বিষয়ে নিশ্চয় লাভ করে থাকে, এত সহজে হয়। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর। কাজে ভক্তরা আমার মতে শ্রেষ্ঠ, কিন্তু এরাও পরম গতি লাভ করবেন, এরাও সেই আত্মতত্ত্বকে লাভ করবেন, কিন্তু অনেক কষ্ট স্বীকার করতে, এরকম কষ্ট সকলে স্বীকার করতে পারবে না। দেহধারী জীব এত কষ্ট স্বীকার করতে পারবে না। সুতরাং এই কারণে দ্বাদশ অধ্যায়ে যেটা সকলের কাছে করা সম্ভব, সেই ভক্তি যোগের কথা বলবেন। আবার বলতে গিয়ে ভক্তের যে লক্ষণ বলেছেন, মানে তোমাকে ওই অক্ষর অবিনাশী যে তত্ত্ব যেটা করা, মানে সেই তত্ত্বের উপাসনা করা খুব কঠিন কাজ, সেইটা যাতে তোমার কাছে কঠিন না থাকে। সেটা যাতে তোমার কাছে আর কঠিন না লাগে, মানে অর্জুনকে তো তৈরি করবে, একটা সীমার মধ্যে থাকলে তো হবে না। ভক্তির জ্ঞানায় কল্পতি, ভক্তিটাই তোমাকে জ্ঞানের দিকে নিয়ে যাবে, সুতরাং আমাকে সে তৈরি করবে। তো এই কারণে ভক্তের লক্ষণ বলে দেওয়া হয়েছে, অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখচ্ছমি। এইভাবে ভক্তের যে লক্ষণ বললেন, তা যিনি ভক্ত, যিনি উপাসনা করছেন ভগবানের মনকে নিবিষ্ট করেছেন, তিনি দেখতে পাচ্ছেন এইগুলি যারা পাক্কা ভক্ত, তাদের মধ্যে এই লক্ষণগুলি আছে, অদেষ্টা সর্বভূতানাং। আর তিনিও সেই পাক্কা ভক্ত হওয়ার জন্য, ভক্তিতে সিদ্ধি লাভ করার জন্য এই ভক্তের যে লক্ষণগুলি বলা হয়েছে এখানে বললেন 8টি শ্লোকে। এর নাম অমৃতাষ্টকম, মানে 13 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক, ওটা হলো 8টা অষ্টম, অমৃতাষ্টকম। মানে আপনাকে অমৃতের দিকে নিয়ে যাবে এই ভক্তের লক্ষণগুলি। তুমি নিজের মধ্যে ওই গুণগুলি লাভ করার চেষ্টা করো। তো যিনি সেই অক্ষর অবিনাশী তত্ত্বের উপাসনা করবেন, তিনি এই ভক্তিযোগের মাধ্যম দিয়ে যাবেন। এটা একটা সিঁড়ি, তো একটা সোপান, 12 নম্বর সোপান। এই সিঁড়ি পার হয়ে তাকে যেতে হবে। আর ভক্তের লক্ষণ এরকম দেখছেন, তুল্য অনিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট নচে অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরহ
এই যে গুণগুলি মানে এটা ভক্তের লক্ষণ, স্বাভাবিকভাবে তার লক্ষণগুলি ফুটে ওঠে। তাকে চেষ্টা করতে হচ্ছে, কেননা ভক্ত তারা ভগবানের উপাসনা করতে করতে এই গুণগুলি তার মধ্যে এসে যায়। আর যারা এখনো প্রকৃত ভক্ত হতে পারেনি তাদেরকে এই গুণগুলি চেষ্টা করে সংগ্রহ করতে হবে। তো যখন সংগ্রহ হয়ে গেল, এই ভক্তের লক্ষণ যে এখানে যতগুলি বলা হলো সেটা এসে গেছে সাধকের কাছে, এখন সে তৈরি হয়ে গেল কি ওই অক্ষর এই ক্ষেত্র বিভাগ যোগ মানে 13 নম্বর সিঁড়িতে পা দেওয়ার যোগ্যতা তার মধ্যে এসে গেল। ঠিক আছে, এই কারণে দ্বাদশ অধ্যায়ের পরে এই কঠিন তত্ত্ব বলছেন, কেননা ভগবান জানেন যে আমি যে ভক্তির লক্ষণ বলেছি ওইগুলি তো আগে মানে ওই 12 নম্বর সিঁড়িতে তো পার হতে হবে। পার হতে গেলে যেমনভাবে আমরা 2 তলা 3 তলায় উঠে যাচ্ছি, ফটাফট সিঁড়ি পার হয়ে যাচ্ছি। আর বৃদ্ধ বয়সে হলে সিঁড়ি পার হতে গেলে যে সিঁড়িটি আমি 2 মিনিটের মধ্যে পার হয়ে যেতাম, 10টা বা 12টা মনে করে শিখেছি, সেটা এখন 15 মিনিট লেগে যাচ্ছে। কেন? পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা, লাঠিটা ধরবো যে লাঠিটাই পড়ে যাচ্ছে হাত থেকে। হ্যাঁ, তাহলে এরপর সে পাচ্ছে না। এই যে ধীরে ধীরে সোপান, সেই সোপানটা তোমাকে পার হতে হবে। অর্থাৎ ভক্তের লক্ষণগুলি তোমার নিজের মধ্যে আনতে হবে, তবে গিয়ে তুমি 13দশ অধ্যায়ের অধিকারী, ওটা শোনার অধিকারী তখন তুমি হবে। অর্থাৎ অধিকারী তিনি করে নিচ্ছেন, এখন ক্লেশ সহ্য করা তার ক্ষমতা এসে গেছে। ওখানে যে বলা হয়েছিল অক্ষর অবিনাশী তত্ত্ব, তার উপাসনা করতে গেলে সেটা খুব কষ্ট করবে, মানে দেহধারী জীবের পক্ষে সেটা খুব কষ্ট করবে। এখন সেই কষ্ট সহ্য করার ক্ষমতা এসে গেছে তার। হ্যাঁ, কাজে ভগবান কৃপা করে তাকে 13দশ অধ্যায়ে কঠিন জিনিসটা বলছেন। কাজে এটা জানতে গেলে সেই রকমভাবে আপনি তৈরি হয়ে এসেছেন দ্বাদশ অধ্যায় থেকে, আপনার মনটা সেই রকমভাবে তৈরি হয়েছে, আপনার বুদ্ধি সেই রকমভাবে তৈরি হয়েছে। এখন ভগবান যা বলবেন সেটাই আমি ফটাফট বেরিয়ে যাবো। হ্যাঁ, তাই না? এই জন্য দ্বাদশ অধ্যায়ের পরে একটা কঠিন তত্ত্ব ভগবান বলার জন্য প্রস্তুত হয়েছেন, আর অর্জুন শোনার জন্য প্রস্তুত হয়েছেন, আর সে তো যোগ্য হয়ে গেছে। দ্বাদশ সোপান তিনি পার করেছেন, কাজে মাঝখানে তিনি কোনো প্রশ্ন করছেন না, কেননা এটা একটা গভীর রহস্য। যে মাঝখানে প্রশ্ন করলে ভগবান যে বলছেন সেটা বলার খেইটা কেটে যাবে, খেই জানা তার যে ধারাটা প্রবাহটা কেটে যাবে, এটা অর্জুন জানে। এই জন্য মাঝখানে তিনি কোনো প্রশ্ন করছেন না, আর অর্জুনের মনে কোনো রকম শঙ্কাও জাগছে না। এমনভাবে তিনি বলছেন যে শঙ্কা করার কোনো প্রশ্নই নাই। সমস্ত শঙ্কাকে তিনি পূর্ণ করতে করতে এগিয়ে চলছেন, কেননা তিনি জানেন অর্জুন কথা বললে আমার ডিস্টার্ব হবে। এটা গভীর তত্ত্ব, এবং তিনি খুব প্রাঞ্জল ভাষায় বলে যাচ্ছেন, গম্ভীর ভাষা, গম্ভীর অথচ প্রাঞ্জল ভাষায় বলে যাচ্ছেন। তো এখানে যে 34টি শ্লোক আছে সেখানে এরকমভাবে বিভাগটা করা হয়েছে যে 1 থেকে 6 এখানে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের কথা। ক্ষেত্রজ্ঞ মানে যে জীব, যিনি সমস্ত ক্ষেত্রে রয়েছেন, আর ক্ষেত্র মানে যে শরীর। ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রমিত্য বিধীয়তে এতজ্জো ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞেতি তদ্বিদ। তাহলে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের কথা বলা হয়েছে এই 1 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত তিনি ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের কথা বলছেন, আর মানে সংক্ষেপে বলছেন, তারপরে আবার ডিটেলস করবেন। আর ক্ষেত্রজ্ঞং চাপি মাং ইতি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র জ্ঞানং যত জ্ঞানং মতং মম। এইভাবে 1 থেকে 6 নম্বর শ্লোক অবধি তিনি ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের কথা বলেছেন। আর 7 থেকে 11, এই 7 থেকে 11 হলো 9টি শ্লোক, না 7 থেকে 11 মানে 5টি শ্লোক, তাই না? 7 থেকে 11 কত? হ্যাঁ, 5টা। এই 5টা শ্লোকে কি বলেছেন ভগবান? জ্ঞান লাভ করার সাধন বলেছেন। কেননা এখন কঠিন তত্ত্ব বলবেন ভগবান, সেইটা লাভ করতে গেলে, যোগ্যতা অর্জন করতে গেলে তোমার কিছু সাধনের প্রয়োজন। ভক্তের যে লক্ষণ সেটা তার সাধন হয়ে গেছে, সেই জোরে তিনি 13দশ অধ্যায়ে মানে 13দশ সোপানে তিনি পা রেখেছেন। এখন
এই ত্রয়োদশ অধ্যায় থেকে পার করার জন্য আরও যে যোগ্যতা দরকার, জ্ঞানের সাধন, জ্ঞান লাভ করার উপায় যেটা তোমার মধ্যে থাকতে হবে, সেইটা তিনি বললেন 7 থেকে 11 নম্বর। সেটা জ্ঞানের লক্ষণ, মানে জ্ঞান লাভ করার যে সাধন, জ্ঞানের লক্ষণ নয়। যদিও বলছে এই সব জ্ঞান, যে ওখানে বলা হয়েছে অমানিত্যম অদম মিত্যম, এখান থেকে শুরু হয়েছে অমানিত্যম অদম মিত্যম অহিংসা ক্ষান্তি রাজবম আচার্য উপাসনম শৌচম শৌর্যম আত্ম বিনিগ্রহ। আর 11 নম্বর শ্লোকে বলেছিলেন যে অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতৎ জ্ঞানমিতি প্রোক্তম। এই 20টি হলো জ্ঞান। জ্ঞান মানে এখানে জ্ঞান লাভ করার সাধন। এবারে জ্ঞান শব্দটা প্রয়োগ করা হয়েছে, এটা জ্ঞানমিতি প্রোক্তম, এটাকে তুমি জ্ঞান বলে জেনো, কিন্তু জ্ঞান মানে জ্ঞান লাভ করার উপায়গুলি বলেছেন। অমানিত্যম অদম্বিত্যম অহিংসা ক্ষান্তি রাজবম বা ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অলঙ্কার ইত্যাদি যা কিছু বলা হয়েছে, সব এই গুণগুলি থাকলে তোমার কি হবে? জ্ঞান লাভ করতে হবে। এগুলি সাধন, এগুলি উপায়। এই উপায়গুলি তুমি অবলম্বন করো। তুমি একটা সর্বশ্রেষ্ঠ জিনিস পেতে চাইছো, তো সেরকমভাবে তোমাকে পরিশ্রম করতে হবে। খুব ভালো জিনিস, এই জগতে বিশ্ব প্রপঞ্চের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জিনিস লাভ করতে চাইছো, তোমাকে সেই রকমভাবে তৈরি হতে হবে। তুমি একজন ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল হতে চাইছো, আর তোমার পড়াশোনা কি আছে? স্কুলে ভালোভাবে পড়াশোনা করো নাই, কলেজেও কোনোরকমভাবে পাস করেছো, ইউনিভার্সিটিতেও কোনোরকমভাবে পাস করে সেই ডিগ্রি নিয়ে তুমি ইউনিভার্সিটির প্রিন্সিপাল হতে পারবে কি? তার জন্য ডক্টরেট করতে হবে, ভালোভাবে প্রথম থেকে পড়াশোনা করলে তবে গিয়ে সে ইউনিভার্সিটির প্রিন্সিপাল হতে পারে। তার সেইরকম যোগ্যতা আসবে, হঠাৎ করে আসবে। সুতরাং এই যে গুণগুলি অমানিত্যম অদম্ভিত্যম বা ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অলঙ্কার এইবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষান দর্শনম অশক্তিদল বিসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যঞ্চ সমচিত্তত্বম ইষ্টানিষ্ট প্রপত্তি ইত্যাদি 8টি শ্লোকে যে সমস্ত সাধনের কথা বলা হয়েছে, মানে ওই সাধন থাকলে তোমার জ্ঞান লাভ হবে, আর সাধন না থাকলে তুমি জ্ঞান লাভ করতে পারবে না। এই হলো এর থেকে অতিরিক্ত যে জ্ঞানের কথা, মানে জ্ঞানের সাধনের কথা বললাম, এর অতিরিক্ত হলো অজ্ঞান। এই তো জ্ঞান ইতি প্রোক্তম অজ্ঞানং যৎ অত অন্যত, এর ঠিক বিপরীত হলো অজ্ঞান। মানে তুমি যদি অজ্ঞানী থাকতে চাও, যদি সংসারে ভ্রমণ করতে চাও, জন্ম মৃত্যুর চক্রে যদি পড়তে চাও, তাহলে সাধনের দরকার নেই। কেন? তুমি তো ওই বিষয় জ্ঞানের সাধনের দ্বারা বিষয় লাভ করা যায়। বিষয় লাভ করতে গেলে বিষয়ের সাধনা করতে হবে, বিষয় লাভ করার কলা কৌশল শিখতে হবে, তবে গিয়ে বিষয় অর্জন করা যায়, তবে গিয়ে অর্থ সম্পত্তি অর্জন করা যায়। আর আধ্যাত্মিক তত্ত্ব বোঝার জন্য যেটা তোমার প্রয়োজন, যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা থাকলেই তুমি সেই দুর্লভ তত্ত্বকে তুমি জানতে পারবে। এই যে গীতাতে বলা হয়েছে 2য় অধ্যায়ে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্যবচ্চৈন মন্যা শৃণোতি শ্রুত্বা পেনং বেদন জৈব কশ্চিৎ। মানে কত কঠিন জিনিস, সকলেই তো তাকে দর্শনেই পায়। আর যারা দর্শন করছে, যে সদ্গুরু দর্শন করেছেন সৌভাগ্যক্রমে, তিনি যে কথাগুলি বলবেন সেটা কেউ বুঝতে পারছে না। আর আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন আর আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য, দর্শন করার পর যিনি বলছেন সেটা আশ্চর্যের ব্যাপার। ওই ধরনের কথাবার্তা কোনোদিন তো আমি শুনি নাই। আর আশ্চর্য বচ্চৈন্য মন্য শৃণোতি, শুনছে আরেকজন, কিন্তু শ্রুত্বা পেনং বেদন জৈব, শুনেও তারা সেই তত্ত্বকে জানতে পারছে। মানে এমন কঠিন জিনিস। সুতরাং সেই দুর্লভ তত্ত্বকে জানতে গেলে তোমাকে এইরকম সাধনা করতে হবে। অমানিত ইত্যাদি গুণগুলি যেন নিজের মধ্যে এসে যায়, কেবল পড়লে হবে না, সেই গুণগুলি সেগুলি আমি ব্যবহারে আচরণের মধ্যে সেগুলি যেন প্রকাশিত হয়ে যায়।
এইভাবে 7 থেকে 11 এই 5টি শ্লোকে এই ত্রয়োদশ অধ্যায় জ্ঞান লাভ করার সাধনটি বলে দেয়। মানে এইভাবে যে নিয়ে যাচ্ছেন সেখানেও দেখানো হচ্ছে যে জ্ঞেয় তত্ত্বকে জানতে গেলে, জ্ঞেয় তত্ত্ব হচ্ছে সে ক্ষেত্রজ্ঞ তত্ত্ব। একজন ক্ষেত্রজ্ঞ হলেন জীব, যে শরীর আদিতে অহং বুদ্ধি যার আছে, মানে উপাধি রয়ে গিয়েছে, সে ক্ষেত্রের সাথে মিলে যাচ্ছে, ক্ষেত্রের প্রতি তার আসক্তি আছে, যার জন্য ক্ষেত্র থেকে নিজেকে আলাদা করতে পারছে না। ওই জীবেই যখন ক্ষেত্রকে জানতে চাইবে, এই সাধনটি যখন তার মধ্যে এসে যাবে, যেটা এখানে কুড়িয়া সাধনের কথা বলা হয়েছে, তখন তিনি যে জ্ঞেয় তত্ত্ব, পরমাত্ম তত্ত্ব, সেটাকে তখন তিনি বুঝতে পারবেন। কারণ তার জ্ঞানের সাধন তিনি করেছেন, তিনি সাধক একজন, জ্ঞানের সাধন করেছেন, মানে ওই গুণগুলি তার মধ্যে এসেছে। তখন তিনি ওই জ্ঞেয় যে তত্ত্ব, যদ্গত্বা অমৃতমশ্নুতে, এখানে বলা হয়েছে যে জ্ঞেয় তত্ত্বের কথা বলতে গিয়ে ভগবান বলেছেন জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যদ্গত্বা অমৃতমশ্নুতে অনাদিমৎ পরং ব্রহ্ম নশব তন্নাশত। এই যে জ্ঞেয় ব্রহ্ম, তাকে জানলে পরে মানে শুধু আমি শুনলাম এটাই জানা হলো না, সেটাকে অনুভব করা, সেটাকে উপলব্ধি করা। যদি সে কেউ উপলব্ধি করে তাহলে অমৃতম অশ্নুতে এসে অমৃত লাভ করে, মানে আর মৃত্যু হবে না, অমৃত। স্বর্গের দেবতারা অমৃত পান করেন, তারা কি মারা যায় না? স্বর্গের দেবতাগণ তারা প্রতিদিনই অমৃত পান করছে। ওটা হলো আপেক্ষিক অমৃত। আমাদের অপেক্ষা দেবতাদের আয়ু অনেক দীর্ঘ, তাদেরও শোক আছে, তাদেরও মোহ আছে, তাদের ভোগটা অত্যন্ত বেশি। আর যখন এই 14 লোকেই ধ্বংস হয়ে যাবে, একটা ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, তখন দেবতারা থাকতে পারবে? দেবতাদের শরীর থাকবে? তাহলে এত যে অমৃত পান করলে তারা কি অমর হয়ে গেছে? আমাদের চেয়ে বেশি দিন বেঁচেছেন, এইটুকু যা বলতে পারি। কিন্তু তারাও অমর নন। তারা অমৃত পান করেছে মানে আপেক্ষিক অমৃত পান করেছে, নিরপেক্ষ অমৃত পান করার সুযোগই পায়নি। যদি সেই আত্মতত্ত্বকে অনুধাবন না করা হয়, উপলব্ধি না করে, তাহলে প্রকৃত অমৃত পান হলো না। অমৃত পান কারা পান করছেন? যারা সেই দুর্লভ তত্ত্ব, অক্ষর যিনি অবিনাশী অব্যয় স্বরূপ, যিনি নির্গুণ নিরাকার, যিনি অমৃত স্বরূপ, যিনি অজর অমর অভয়, তার কোনো জরা নেই, তার কোনো ব্যাধি নেই, তার কোনো পাপ পুণ্য নেই, অশরীরং ভাব সন্তগ্ন প্রিয়া প্রিয়ে পিশত, তার কোনো শরীর নাই, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর থেকে তিনি সম্পূর্ণরূপে ভিন্ন। কাজে তার যে রূপটা, তিনি অজর, তার কোনো জরা নেই, কোনো ব্যাধি নেই। সংসারে থাকতে গেলে শরীর আছে আমার, শরীরটা একদিন শীর্ণ হবে, জীর্ণ হবে, কিন্তু যিনি তাকে জেনেছেন তিনি আর জীর্ণ হবেন না। তার কোনো জরা থাকবে না, কোনো ব্যাধি থাকবে না, কোনো রোগ থাকবে না। হ্যাঁ, আমরা তো দেখেছি মহাপুরুষদের রোগ হচ্ছে, স্বামী বিবেকানন্দের রোগ হয়েছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণের রোগ হয়েছিল, আরও অনেক অনেক মহাপুরুষ, তাদের রোগ হচ্ছে। আপনি বলছেন রোগ নাই? ওই রোগটা কার হয়েছে? শরীরের। কিন্তু তিনি তো ব্রাহ্মী স্থিতি তার হয়েছে, ব্রহ্মে তিনি তার নিষ্ঠা মানে স্থিতি, শরীর থেকে তিনি সম্পূর্ণরূপে নিজেকে ভিন্ন বলে মনে করেন। এই জন্য তার কোনো প্রিয়ও নাই, অপ্রিয়ও নাই, মানে কোনো সুখ বা দুঃখ, কোনো প্রিয় বা অপ্রিয় তাকে স্পর্শ করতে পারবে না। না, এই অশরীরং বা সন্তগ্ন প্রিয়া প্রিয় বিষয়। আর যিনি সশরীর, যার শরীরে এখন অভিমান আছে, এই শরীরটা আমি থাকি বাঁশবাজারে কিনা, আমি বাঁশবাজারে থাকি, ওখানে বিরাট আমার বাসের ব্যবসা আছে। তো এই যে আমার অভিমান, কে বাসের ব্যবসাটা কে করছে? তুমি করছো না, তোমার শরীর, তোমার ইন্দ্রিয়, তোমার মন বুদ্ধি করছে। তুমি শরীর থেকে ভিন্ন, তুমি ইন্দ্রিয় থেকে ভিন্ন, মন থেকে ভিন্ন, বুদ্ধি থেকে ভিন্ন। তুমি শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা। এইরকম ভাবে যখন দেখবো, তখন কি আমার কোনো ব্যবসা আছে? না আমি খাই, না পড়ি।
ছয়টা তরঙ্গের কথা বলা হয়েছে শাস্ত্রে। তরঙ্গ মানে উর্মি, উর্মি জানো তো, উর্মি মালা, একটার পর একটা তরঙ্গ আসছে। উর্মি শব্দের অর্থ তরঙ্গ। তো তরঙ্গ তো একটা নয়, সমুদ্রের তরঙ্গ মানে মালা, পর্বত মালা আমরা যেমন বলি, একটা পর্বতের পর আরেকটা পর্বত। আপনারা যারা উত্তরকাশী বা গঙ্গোত্রীতে গিয়েছেন, একটা পর্বত পার হচ্ছেন তো আরেকটা পর্বত সামনে উপস্থিত, তারপরে ওটার পরে আরেকটা পর্বত। সেইভাবে আপনি সব পর্বত, এমনভাবে রাস্তা তৈরি করা হয়েছে, আপনি সব পর্বত পার হয়ে উত্তরকাশীতে পৌঁছে গেলেন, গঙ্গোত্রীতে পৌঁছে গেলেন, কেদারনাথে পৌঁছে গেলেন। হ্যাঁ, তরঙ্গমালা, সমুদ্রের উর্মি মালা, উর্মি উঠছে, তরঙ্গ উঠছে। তো আমাদের তরঙ্গ উঠলেও সেটা তো গঙ্গা, সেটা সমুদ্র ছাড়া তো সেটা কিছুই না, সেটা জলে। আমাদের মধ্যে ছয়টা তরঙ্গ আছে। কি কি সেই তরঙ্গ, কি কি সেই উর্মি মালা? না, প্রথম হলো জরার ব্যাধি, এর দুইটা উর্মি। এই দুটাকে আমরা খুব বেশি ভালো মানে ভয় করি। আমরা কেউ জরাগ্রস্ত হতে চাই না। সব সময় আমার চুলগুলি একদম কালো হয়ে থাকুক। আর ছোটোবেলায় যেমন ঢেউ খেলানো তরঙ্গ ছিল এই চুলের মধ্যে, চুলের মধ্যে তরঙ্গ। সমুদ্রে যেমন তরঙ্গ হয়, চুলের মধ্যে তরঙ্গ, এদিকে তিনটা, এদিকে একটা। সেই তরঙ্গযুক্ত যে চুল আজ কোথায় গেল? সেটা সাদা হয়ে গেল, সেটা উষর মরুভূমি হয়ে গেল। এটাকে আমি চেয়েছিলাম সবসময়, যেন চাইছিলাম যে সুন্দর যেন সবসময় থাকি, দেখতে খুবই সুন্দর হই, আমার যেন কোনো রকম এখন হাত পা কাঁপে। এটাকে আমি চাইছিলাম যে আমার হাত পা কাঁপো। একটা সিঁড়ি পার হতে আমার দম বেরিয়ে যাচ্ছে, দোতলে উঠতে হচ্ছে। তো কোনো রকম সিঁড়ি একটাতে লাঠি ধরেছি, আর এক হাতে ওই হ্যান্ডেলটা ধরেছি, দুইটা হাত আশ্রয় করে কোনো রকমভাবে ধীরে 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 চলছে। এই জড়াকে কেউ চায়? কিন্তু জড়া তো তোমার আসবে, আর ব্যাধিও আসবে। তুমি যতই পণ্ডিত হোক, যতই ধনী ব্যক্তি হও, বা গরিব ব্যক্তি হও, বা মূর্খ ব্যক্তি হও, শরীরে তোমার রোগ বাসা বাঁধে। এই দুইটা হলো এই স্থূল শরীরের উর্মি। এটা জরার ব্যাধি কার হয়? এই স্থূল শরীরটা হয়। আর ক্ষুধা পিপাসা হয় কি না? ক্ষুধা লাগে, পিপাসা লাগে, জল খেতে ইচ্ছা করে। এই দুইটা আরো তরঙ্গ, ক্ষুধা আর পিপাসা। ক্ষুধা কার লাগে? জলপান কে করতে ইচ্ছা করে? ক্ষুধার্ত যে খাবে, পিপাসার্থ যে সে পান করবে, জল পান করবে। তাহলে এটা কার ধর্ম? প্রাণের ধর্ম। বেশি পরিশ্রম করুন, আপনার ক্ষুধা বেশি পাবে, আপনি জল পান করতে ইচ্ছা করবে। এই যে কপিল দেব, কপিল ভগবান, আচ্ছা পরে আছে, তুমি সামনের দিকে থাকো, তুমি সামনের দিকে থাকো। তাহলে ক্ষুধা পিপাসা দুইটা তরঙ্গ হয়ে গেল। আর এই দেখো সবাই পেছন দিকে থাকা, পেছনের লোক যারা আছে তারা দেখবে। তাহলে জরা ব্যাধি দুইটা তরঙ্গ, ক্ষুধা পিপাসা দুইটা তরঙ্গ। আর সুখ দুঃখ সবাই ভোগ করে কিনা? কখনো সুখ, কখনো দুঃখ। আর দুঃখের পরিমাণটা বেশি, আর সুখটা একটু কম, কিন্তু সুখ আছে। সুখ দুঃখ দুইটা হচ্ছে তরঙ্গ। তাহলে কয়টা তরঙ্গ হয়ে গেল? উর্মি মালা আমার মধ্যে খেলা করছে, এই সমুদ্রের মধ্যে ছয়টা তরঙ্গ খেলা করছে। জরা ব্যাধি, ক্ষুধা পিপাসা আর সুখ দুঃখ, এই ছয়টাকে নিয়ে আমরা ব্যতিগ্রস্ত হয়ে পড়েছি। আমরা অনেকে বলি যদি প্রতিদিন যদি খেতে না হতো তাহলে বাঁচতাম। তুমি বাঁচতে না, তুমি মরে যেতে। এই ক্ষুধা আছে বলে তুমি কাজ করছো। যদি পেটে ক্ষুধা না লাগতো, যদি খেতে না হতো, তাহলে কেউ কাজ করতো, সব অলস হয়ে যেত, কেউ আর কাজ করে খেত না। ক্ষুধারও দরকার আছে, পিপাসারও দরকার আছে, সুখ দুঃখেরও দরকার আছে। সুখ দুঃখ চাই, আমাকে সেই দুঃখ ধীরে ধীরে ভগবত পথে নিয়ে আসে, এই দুঃখ পাই। আর জরা ব্যাধিও দরকার আছে। ওই যে তথাগত, এই বুদ্ধদেবের আগে কি নাম ছিল? সিদ্ধার্থ। তো সে তো রাজকুমার, কিন্তু কি দেখলেন? জরাগ্রস্ত ব্যক্তিকে দেখছেন,
রোগগ্রস্ত ব্যক্তিকে দেখছেন, মৃত ব্যক্তিকে দেখছেন, বৃদ্ধ ব্যক্তিকে দেখছেন। এইগুলি দেখেই তার মনে কষ্ট শুরু হয়ে, এটা কেন? আমি কত সুন্দর, এরকম সকলে সুন্দর নয় কেন? মরে যাচ্ছে কেন লোকগুলি? আর এরা এরকম বুড়ো কেন? এদের চুল পেকে গেছে কেন? এ হাঁটতে পারছে না কেন? এ হাতে লাঠি ধরেছে কেন? এর শরীরে রোগ কেন? এই তার চিন্তা হলো, কেন কেন কেন? সে কেন উত্তর খুঁজতে গিয়ে তিনি তপস্যা করলেন। সিদ্ধার্থ কার তপস্যা করলেন? আত্মতত্ত্বকে লাভ করার। তিনি সনাতনী, বুদ্ধদেব সনাতনী হচ্ছেন। এখন তারা বলে যে আমরা এই সনাতন ধর্ম থেকে আলাদা, কিন্তু আলাদা নয়, এখান থেকেই তার তপস্যা। এবং উপনিষদের যে বা গীতায় যে সাধন পদ্ধতি আছে, সেই সাধন পদ্ধতি অবলম্বন করে ঘর ছেড়ে দিলেন তিনি। রাজকুমার রাজ প্রসাদ ছেড়ে দিলেন, না বলে চলে গেলেন। চৈতন্যদেব না বলে চলে গিয়েছিলেন। তারও পত্নী ছিল, তারও পুত্র ছিল বলে। সব কিছু না ছাড়লে তাকে পাওয়া যায়। বৈরাগ্যের উদয় না হলে দুর্লভ যে তত্ত্ব তাকে জানা যায় না, বা তাকে জানার ইচ্ছা মনে জাগে না। এরা দুজনেই ছেড়েছেন সব কিছু। মানে ঘরে তো কোনো রকম অভাব নেই, পত্নীও ছিল, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। বুদ্ধগয়ায় গিয়ে তিনি বোধি লাভ করলেন। বোধি মানে জ্ঞান, আত্মজ্ঞান লাভ করলেন। আর আত্মজ্ঞান লাভ করার পর তার নাম কি হলো? বুদ্ধদেব। এগুলো দরকার আছে একটা স্টেজে। এই 6টা জিনিসের দরকার আছে। যারা ব্যাধিকে আমরা ভয় করব, আর ব্যাধি হবে একটার পর একটা রোগ সারালাম, 4000 টাকা দিয়ে কত রকমের চেক আপ করালাম, টেস্ট করালাম, তারপরে কিছু ওষুধ খেলাম, ভালো হয়ে গেলাম, তারপরে দেখি আরও রোগ, আবার তাহলে আগরতলায় গিয়ে আবার টেস্ট করাতে হবে। তখন আবার যখন টেস্ট করাবো তখন 4000 জায়গায় 8000 লাগবে। দিন দিন বাড়বে সব। আবার ডাক্তারের ফি দাও, ডাক্তারের ফি নেয়নি। তো রোগটি একটা ভালো হচ্ছে তো আরেকটা রোগ এসে, একটা তরঙ্গ যাচ্ছে তো তার পেছনে আরেকটা তরঙ্গ আসছে। তাহলে পর আর শরীরের প্রতি তোমার মোহ থাকবে না। যদি জরা ব্যাধি যদি থাকে, দেখো যদি শরীরের প্রতি যে মোহ একটা উৎপন্ন হয়েছে, সেই মোহটা তোমার ধীরে ধীরে দূর হয়ে যাবে। আর ক্ষুধা পিপাসা আছে বলে, এই যাতে করে আমার ক্ষুধা না লাগে, দুর্বাসা মুনি সে যমুনার তীরে বসে আছেন। আর গোপিনীগণ তারা দই মাখন নিয়ে ওই যমুনার ওই পারে বাজারে যাবেন বিক্রি করতে দই মাখন। কিন্তু যমুনা উত্তাল হয়ে গিয়েছেন, বর্ষাকাল। আর ওই বাজারে, যমুনা পারে বাজারে না গেলে এই মাখন দই কে কিনবে? এখানে গ্রামে তো সকলের ঘরে দই মাখন, কেউ তো কিনবে না। তাহলে পর আমার তো সব দই মাখন নষ্ট হয়ে যাবে। অনেকেই গোপিনীগণ তারা দুধ মাখন নিয়ে বিক্রি করার জন্য যাচ্ছেন। আর যমুনাকে দেখে তারা ভয় পেয়ে গেলেন। তারা তো পার হতে পারবেন না, আর কোনো নৌকাও নেই যে পার হয়ে যাবে, আর কোনো নৌকা ওখানে চলবেই না, এত উত্তাল হয়ে গেছেন যমুনা। দেখলেন দুর্বাসা, তাকে গিয়ে বলছেন যে আমরা তো খুব বিপদে পড়েছি, আপনি একটা উপায় করুন না। বলে ওসব পরে হবে, আমার ক্ষুধা পেয়েছে এখন। তোমাদের কাছে কি আছে? খাওয়ার কিছু জিনিস আছে? বলে হ্যাঁ আমার কাছে দই আছে, মাখন আছে, মানে অনেকের কাছে আছে। বলে আমাকে আগে খাওয়াও। অনেকেই নিয়ে গিয়েছে, সকলের কাছ থেকে প্রায় শেষ করে দিচ্ছে। আর বেশি কিছু নেই, অর্ধেকটা করে খেয়ে দিচ্ছে। মানে বাজারে যে যে কটা যতখানি জিনিস নিয়ে গিয়েছিলেন তারা, তার অর্ধেক দুর্বাসন নিয়ে খেয়ে নিলেন। তারপরে একটা ঢেকুর তুললেন। আজকে খুব ভালো লাগছে আমার। বলে কি বলছিলে বলো? বলে আমরা যমুনা মাকে পার করে ওই পারে যাব, আপনি একটু কৃপা করুন। হ্যাঁ তোমরা পার হয়ে যাবে, পার হয়ে যাবে। বলে কীভাবে পার হবো? বলে আমি যমুনা মাকে বলে দিচ্ছি, তার সাথে আমার যোগাযোগ আছে। হে যমুনা মা, দুর্বাসমুনি বলছেন, হে যমুনা মা, এই গোপিনীগণ তোমার পারে বাজারে যাবে দই মাখন বিক্রি করতে। তুমি দয়া করে ওদের জন্য রাস্তা দিয়ে দাও, রাস্তাটা খালি করে দাও, যেখানে জল থাকবে না। আমি যদি সারা জীবন কিছু না খেয়ে থাকি, যদি কিছু পান না করে থাকি,
হে যমুনা মা তুমি এই রাস্তা দিয়ে দাও মা। কন্ডিশন কি রাখলেন? আমি যদি সারা জীবন কিছু না খেয়ে থাকি আর না পান করে থাকি। গোপিনীগণ ভয় পেয়ে গেল, যমুনা মা থোড়াই কথা শুনবে? এই তো আমাদের কাছ থেকে দই মাখন তো খেয়ে শেষ করে দিলাম, আমাদের অর্ধেক করে জিনিস আছে, কত আর লাভ হবে আমাদের? গরু পুষ্টি অনেক খরচ। এর কথা মতো যদি যমুনাতে নামি তাহলে আমরা সব ভেসে গিয়ে সাগরে চলে যাব। আর যদি না নামি তাহলেও বিপদ। এই তো দুর্বাসা মুনি, কখন রেগে যাবে কোনো ঠিক নাই। সে কোথায় নিতে আমাদের জ্বালিয়েই দিবে। মৃত্যু আজ আমাদের অনিবার্য। হয় দুর্বাসা মুনির কোথায় নিতে আমাদের জ্বলতে হবে, মরে যেতে হবে, ভস্মীভূত হয়ে যেতে হবে, অথবা যমুনা মা আমাদের নিয়ে যাবে। তারা বিচার করলেন যে গোপিনীগণ, যে দুর্বাসা মুনির ক্রোধান্বিতে ভস্মীভূত হওয়ার চেয়ে যমুনা মায়ের কোলে গিয়ে মরব, সেটাই ভালো, সেটাই আমাদের পক্ষে ভালো। আমাদের কলকাতাতে একটা ছেলে ছিল, মানে পড়াশোনা করত, ছোট্ট ছিল। আর তখন সে স্কাই লাভ পড়বে। স্কাই লাভ শুনেছেন? যারা প্রাচীন ব্যক্তি তারা শুনেছেন স্কাই লাভ, মানে আকাশ থেকে একটা খণ্ড কিছু পড়বে। আবার তারও আগে অষ্টগ্রহ সম্মেলন হবে। অনেক প্রাচীন লোক, অষ্টগ্রহ সম্মেলন হবে। সব ঘর থেকে বেরিয়ে গেলাম, মা বাবা সব ঘর থেকে বেরিয়ে গেলাম, মানে এখন সম্মেলনের সময় হয়ে গেছে। তারপরে এমনি কোথাও কিছুই হলো। তো স্কাই লাভ পড়বে মানে বিরাট একটা খণ্ড পড়বে এই পৃথিবীর মধ্যে, বা বেশিরভাগ ক্ষেত্রে ভারতবর্ষে পড়বে। ওই ছেলেটা বলছে মহারাজ, বলে কি? আমি ঘর যাব। বলে কেন, স্কুল ছুটি নাকি? বলে না, আমি ঘর যাব। বলে কেন? ওই যে স্কাই লাভ পড়বে। বলে তোর মায়ের ঘরে কেউ পড়বে না? মহারাজ তবু তো আমি মায়ের কাছে মরতে পারবো, মায়ের মুখের দিকে তাকিয়ে আমি মরবো, সেটা অনেক ভালো। এখানে আশ্রমে এই সবাই খ্যাচ করে, এদের সামনে না মরে মায়ের কাছে মরলে শান্তি পাওয়া যায়, মরেও শান্তি পাওয়া যায়। তো এরকম যমুনা গোপিনীগণ ভাবছেন যমুনা মায়ের কোলেই মরবো আমরা, তাহলে তো ভবিষ্যতে আমাদের সদ্গতি হবে। তারা সেই ভাব নিয়ে যে আজকে কোনো বাঁচার উপায় নেই, তো মরতেই হবে, সেটা স্থির করে নিয়ে তারা নামছেন। আর দেখলেন যমুনা মা রাস্তা দিয়ে দিচ্ছে, সোজা রাস্তা, সব নিয়ে চলে গেল। তারা বাজারে বিক্রি করলো, তারপর ফিরবে। ওদিকে কৃষ্ণ বসে আছে, সে যখন ফিরবে তারা, তখন আবার যমুনা মা উত্তাল। যখন রাস্তা পার হলো যমুনা, তখন তো পার হওয়ার পর আবার বন্ধ হয়ে গেল রাস্তা, মানে যমুনা জল উত্তাল হয়ে গেল। আসার সময় আবার উত্তাল। এখন কী করা যায়? ফিরবো কেমন করে? ঘরে ছেলে মেয়েরা আছে, আমাদের কাছে টাকা পয়সা এখন আছে, কী করে যাবো? বাড়িতে থাকা যাবে না। তখন কৃষ্ণ ওখানে বসেছিলেন। কি এলো তোমরা কি বলছো নিজেদের মধ্যে? বলে আমরা যাবো কেমন করে? যমুনা মা উত্তাল। বলে কি করতে হবে? বলে পার করে দিতে হবে। ঠিক আছে, পার করে দেব, আমার আশ্রয় করো, পার করে দেবো। আমাকে ভালোবাসতে হবে, তবে পার করবো। আমার প্রতি প্রেম থাকতে হবে। মহিম মন আদর্শ মহিম উদ্দিন নিবসয় নিবশিষ্যসী মহিম অত ঊর্ধ্বং না সংশয়। মন প্রাণ বুদ্ধি সব আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে পার করে দেবো। তোমাদের সব মৃত্যু হয়ে বলছে যে ঠিক আছে, সব দিলাম, তোমার চরণে দিলাম, এখন পার করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সারা জীবন যদি আমি ব্রহ্মচারী হয়ে থাকি, তাহলে হে যমুনা মা তুমি এই যে রাস্তা দিয়ে দাও। গোপিনীগণ তো সব জানে বেটা ব্রহ্মচারী বটে, এই কত যে প্রেমিকা আছে তার কোনো ঠিক নাই। সাধারণত আছে, এছাড়া আরো ললিতা বিশাখা কত কি আছে। এই বেটার কথা শুনে যদি আমরা যমুনাতে নামি তাহলে বিপদ হয়ে যাবে। আর কোনোরকমে আসার সময়তে বেঁচে গেছি, কোনোরকমে বেঁচে গেছি অল্পের মধ্যে। আর যাওয়ার সময় তো আমাদের যমুনার জন্য ডুবে মরতে হবে। কী করা যায়? আবার এই না শুনলে তো বিপদও আছে আমাদের। তখন তারা ভয়ে ভয়ে নামছে। আর নামতে গিয়ে দেখা গেল সব রাস্তা ক্লিয়ার, অর্থাৎ যমুনা মা রাস্তা দিয়ে দিলেন। তারা ফিরে এলেন। তাহলে এই যে দুর্বাসা মুনি কেউ বলছেন খায়নি, আর ভগবান শ্রীকৃষ্ণ অত লীলা করেও বলছেন আমি ব্রহ্মচারী। তো দুর্বাসা মুনি আসলে খান নাই। কে খেয়েছে? শরীর খেয়েছে, ইন্দ্রিয় খেয়েছে, প্রাণ। এই শরীরের দ্বারা প্রাণ সেগুলি খেয়েছে।
প্রাণের ধর্ম ক্ষুধা পিপাসা এই শরীরের মধ্যে সেগুলি প্রবেশ করে। কারণ সে জানে, দুর্বাসী ভালোভাবে জানে যে আমি শরীর নই, আমি ইন্দ্রিয় নই, আমি প্রাণ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি অহংকার নই। সব অভিমান তার দূর হয়ে গিয়েছে। কাজেই যমুনা মা রাস্তা দিয়েছিলেন। আর ভগবান তিনি তো জগতের কল্যাণের জন্য এসেছেন। তিনি একদিকে প্রেম বিতরণ করছেন, ভক্তদের জন্য প্রেম বিতরণ, আর জ্ঞানীদের জন্য তিনি জ্ঞানের উপদেশ দিয়ে গিয়েছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে। আর কর্মীদের জন্য তিনি কর্মযোগে নিজে কর্মযোগ অবলম্বন করেছেন, যুদ্ধেও তিনি যোগদান করেছেন। এবং ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি যদিও অস্ত্র ধারণ করেন, কিন্তু মেন কাজটা তিনি নিজের হাতে রেখেছেন। সমস্ত কিছু পরিচালনা করা তার দায়িত্ব ছিল। একাধারে তিনি কর্মী, একাধারে তিনি প্রেমী, আর একাধারে তিনি জ্ঞানী। অর্থাৎ প্রেম বিতরণ করার জন্য তিনি এটা করেছেন। তার যে আসল স্মৃতি, তিনি যে সত্যিকারানন্দ সেখান থেকে তিনি বিচ্যুত হয়ে যাননি। এই জন্য যমুনা মা তাকে এই গোপিনীদের রাস্তা দিয়ে দিলেন। সুতরাং এই যে 6টা উর্মি, মালা, জরা ব্যাধি, ভূত পিপাসা আর সুখ দুঃখ, এগুলি তোমার নয়। তোমার ক্ষুধাও লাগেনি, তোমার পিপাসাও নেই, তোমার সুখ নেই, তোমার কোনো দুঃখ নেই, তোমার কোনো জরা নেই, তোমার কোনো ব্যাধি নেই। তুমি তো চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। তুমি তো সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপ, তুমি তো পরমাত্মা স্বরূপ। পরমাত্মা কি কোনো ক্ষুধা পিপাসা আছে নাকি জরা ব্যাধি? সর্বদা এক রূপে থাকে, তার কোনো মধ্যে কোনো বিকার নেই, কাজে জরাও নেই, কোনো ব্যাধিও নেই। ব্যাধি থাকতে গেলে শরীর থাকতে হবে, তার তো কোনো শরীর নেই, তাহলে ব্যাধি আসবে কোথা থেকে? আর তার ক্ষুধাও নেই, পিপাসাও নেই। কে খাবে? যদি শরীর থাকে, শরীরে প্রাণ থেকে, তবে ক্ষুধা পিপাসা। আর যদি শরীর থেকে আমি আলাদা, তাহলে ক্ষুধা পিপাসা, এই যে জল পান বা খাওয়া, এটা কে করছে? প্রাণের ধর্মটা। তুমি তো প্রাণ নও। আর সুখ দুঃখ হল অন্তঃকরণের ধর্ম। সুতরাং সুখ দুঃখ মন ভোগ করছে, মনের সুখ হচ্ছে, মনের দুঃখ হচ্ছে। তোমার কি হচ্ছে? তোমার কিছুই হচ্ছে না। তোমার সুখও নেই, তোমার দুঃখও নেই, কেন ওগুলি থেকে তুমি সম্পূর্ণরূপে ভিন্ন। এই তত্ত্বটি এখানে দেখানো হবে যে ক্ষেত্র থেকে তুমি ক্ষেত্র থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। ভগবত ভক্ত যাও, একদিনে একটা অধ্যায় বলা যাবে না শাস্ত্র, কেননা এখানে যে নিহিত ভাবটি সেটা আপনাদের কাছে তুলে ধরতে হবে। এই জন্য ত্রয়োদশ অধ্যায় যেহেতু ভালোভাবে পড়া হয়েছে, আপনাদের শোনা হয়েছে, এই জন্য প্রথমেই আমি আপনাদের কাছে এই ত্রয়োদশ অধ্যায়ের শাস্ত্রকে বলছি। সবটা বলা হয়নি, এখনও আসলে পৌঁছায়নি। তো এখানে আরও কিছু বলার আছে আমার এই বিষয়ে, সেগুলি আমি আপনাদের আগামীকাল